যদি পড়াশোনা খুব ভালো করে তাকে পণ্ডিত হিসেবে প্রণাম করে। 2, যদি পয়সা কড়ি খুব ভালো থাকে তাহলে সহযোগিতা পাওয়ার জন্য প্রণাম করে। 3, যদি পার্টির লিডার হয় তাহলে অন্তত বিপদে বাঁচার জন্য প্রণাম করে। তো 3টে কারণে আজকাল প্রণাম। আজকাল ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করছে না, এই 3টে কারণ হলে প্রণাম করে। তাহলে আমার বাবা আমার থেকে পড়াশোনায় কম, চাকরিতে মাইনে কম, আমি মাইনে বেশি পাই, পড়াশোনা বেশি করেছি, কোন দুঃখে বাবাকে প্রণাম করব? এটা যদি কোনো ছেলে ভাবে, ভাবতেই পারে সে, কিন্তু পাড়ার লোক কি বলবে? বলবে ছেলেটার মাথাটা বোধহয় পড়াশোনা করে বড় চাকরি করতে পারে কিন্তু মাথাটা গেছে। কেন না, তোর বাবা যেই কালে 5 পাস করেছিল সেই কালে ক্লাস 2 পাস করাই কঠিন ছিল, কারণ 30 কিলোমিটার হেঁটে গিয়ে স্কুল করতে হতো, আর তুই তো বাড়ির পাশে স্কুল পাচ্ছিস। আর তোর যুগের অর্থনীতি আর সেই যুগের অর্থনীতি, তোর বাবা 5 টাকা মাইনে পেত, সেখান থেকে 2 টাকা খরচা করে তোকে পড়িয়েছে, আর সেই 2 টাকার যদি মদ খেয়ে বাবা পড়ে থাকতো তুই আজকে 50,000-এর চাকরি পেতিস? তাহলে তোর বাবা যদি ওই 2 টাকা তোর পড়াশোনার পেছনে খরচা না করে মদ খেয়ে পড়ে থাকতো, তাহলে আজকে তো তুই এই বড় বড় কথা বলতে পারতিস না। এইগুলো তুই বুঝলি না, আর বলছিস বাবাকে প্রণাম করবো কোন দুঃখে? তাই কোনো ছেলে যদি বাবার থেকে পণ্ডিত হয়, বাবার থেকে অর্থশালী হয়, সে যদি বাবাকে সম্মান না করে তাহলে নিজেকে গৌরব করতে গিয়ে নিজের অপমান করছে না? নিজেকে বড় করতে গিয়ে নিজেকে ছোট করছে না? রবীন্দ্রনাথ বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব জগতে একটা মূল্যবান কথা বলা হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি অনেক কিছু ভাবতে পারি কিন্তু ঘটবে সেটাই যেটা ভগবান চাইবে। তাই কবিগুরু বলছেন, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমার জীবনে নানান ঘটনার মধ্যে দিয়ে তোমারই ইচ্ছাটা যেন প্রতিফলিত হয়। কি চাই তোমার কাছে জানো? চোখ বন্ধ করলেই যেন তোমার রূপ দেখতে পাই, আর চোখ খুললেই যেন পৃথিবীতে শান্তি বিরাজ করছে সেটা দেখতে পাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখনই এইভাবে বৃন্দাবতী বলছে তাহলে আমি যাই, কিন্তু যাব 2টো শর্তে। এক, কৃষ্ণ একটা কাগজে লিখে দিয়েছিল, রাধে আমি তোমার চরণের দাস, ইতি তোমার শ্যাম সুন্দর। ওই
ওই কৃষ্ণের সই করা কাগজটা আমার চাই, কারণ আমার কথায় কৃষ্ণ যদি না আসে, এই কাগজটা দেখাবো মথুরার লোককে যে আমার রাধারানীর চরণের দাসকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা কেউ কিছু বলতে পারবে না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো, তোর এই কাঁদা বদন দেখে গেলে আমি কোনো কথাই বলতে পারবো না, একটু মুচকি হাসতে হবে তোকে। রাধারানী বলছে এত বছর ধরে কাঁদছি, এখন হাসা সম্ভব? ললিতা বলছে হাসাতে যদি না পারি তাহলে আমি ললিতাই নই। এগিয়ে আছিস, একটা বাঁশ নিয়ে আয়। বাঁশ দিয়ে হাসাবি কি করে? বলে ওই বাঁশটা নিয়ে তুই কৃষ্ণ হয়ে দাঁড়া, বাঁশটাকে বাঁশি করে কৃষ্ণ হয়ে দাঁড়া, দেখ রাধারানী হাসে কিনা। এবার অত বড় বাঁশ নিয়ে যখন বিশাখা কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে টলমল করছে, বাপরে এই বাঁশ, এই এত বড় বাঁশ নিয়ে যখন এইরকম রূপ দেখে, তখন রাধারানীর মুখে একটুখানি মুচকি হাসি এসেছে। বাস বৃন্দাবতী বলছে আমার আর কিচ্ছু চাই না, ওই যে চাঁদ মুখে একটু হাসি দেখেছি, আমার কার্য সিদ্ধি হবে। তাই আজকে ভদ্রং ইয়তে ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং, ছিদ্রং কুরু গমনা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। আজকে ধৈর্যং রহু ধৈর্যং, রাধে ধৈর্য ধর, মম গচ্ছং মথুরায়ে গিয়া ঢুন্ডাপ পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাও। এবার যখন মথুরায় এসেছে বৃন্দাবতী, মথুরায় বৃন্দাবতী এসে কি বলছে জানেন? মথুরাবাসিনীদেরকে বলছে কই গো, রাজার বাড়ি কোথায় জানো? বলে রাজার বাড়ি ওই দেখা যায়, রাজার বাড়ি ওই দেখা যায়। মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়, মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়। এই দাঁড়াও দাঁড়াও, গ্রামের লোক শহরে যাচ্ছি, পোশাক আশাকের মধ্যে যেন ভদ্রতা থাকে, গ্রাম্য রূপ যেন ফুটে না ওঠে। কিছু মনে করবেন না মায়েরা, কেউ কিছু মনে করবেন না তো? তাহলে বলবো, গ্রামের লোক যদি শহরে আসে না, তাকে কিন্তু দেখলেই বোঝা যায়। আজকালকার দিনে সিনেমা টিনেমা দেখে অনেকে শহরের পোশাক পরা শুরু করেছে গ্রামের দিকে, কিন্তু হলে হবে কি, প্রথম যেদিন শহর থেকে গ্রাম থেকে শহরে যাবে, সেদিন কিন্তু তাকে দেখলেই শহরের লোক ধরে নেয় ইনি গ্রাম থেকে এসেছে। কিভাবে? এই দেখো, শাড়ি টাড়ি যা পরেছে একদম শহুরে, কিন্তু 15 তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, মানে ওই বড় বড় বাড়িগুলো যখন গুনতে থাকে, তখনই বোঝা যায় এই গ্রামে তো দেখেনি, এইখানে এসে বাড়িগুলো গুনছে। এবার বৃন্দাবতী যখন হাঁ করে রাজবাড়ি দেখছে, মথুরার মেয়েগুলো বলছে আয় আয়, ওকে নিয়ে একটু মজা করা যায়, আয়। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? তোরা আয় সজনী, আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাও, আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাও। আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাই তোরা। নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাই তোরা। আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাই। জানার ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণের শ্যামরায়, জল আনার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরা। আনার গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়, সাজরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। ও মা, এই দেখ এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, যেন পরি, কিন্তু চলাফেরাটা যেন গ্রামের মেয়ের মতো। তাহলে ওকে জিজ্ঞেস করা যাক, জিজ্ঞেস করা যাক, কবিতা করে প্রশ্ন করব, কবিতায়। যদি কবিতায় উত্তর না দিতে পারে তাহলে আবার প্রশ্ন করব। পরিচয়ে বলো সতী
কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে। ওগো যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। ওগো সেই ধন্যা যে তব জননী। কবিতা করে প্রশ্ন করছে বাবা, পরিচয় বলো সতী কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে। যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। এবার বৃন্দাদূতি মনে মনে ভাবছে এরা শহরের লোক, কিন্তু ভদ্রতা জানে না। হ্যাঁ, একটা নতুন লোককে দেখে কেউ কবিতায় প্রশ্ন করে? হ্যাঁ, একটা বন্ধুত্ব অনেক দিনের হয়, তখন তার সঙ্গে মজা করে। নতুন লোককে কেউ কবিতায় বলে, বলো তোমার নাম কি, বলো তুমি খাও কি, বলে? যখন আমাকে প্রশ্ন করেছে কবিতায়, আমি উত্তর দেবো কবিতায়। এরা আমায় ভাবে কি আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় আমি রাধারানীর চরণের দাসী। এটাই আমার সব থেকে বড় গর্বের বিষয়। শুনবে আমার উত্তর? আমার রূপ দেখে রাজকন্যা মনে করছো, তাহলে যে রাজকন্যার দাসী আমি, তাকে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই। ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আসিয়াছি এ মথুরাপুরে, আমি আসিয়াছি এই মথুরাপুরে। কবিতাতেই উত্তর দিচ্ছে রে। আমরা ছড়ায় প্রশ্ন করেছি আর ছড়ায় উত্তর দিচ্ছে। তাহলে বেশি দিলে তো আবার আমরা বুঝতে পারবো না, বেশি ঘাটাঘাটি করতে যাস না, করবো না। তাহলে গদ্যে ফিরে আসে। বাহ, তুমি তো খুব ভালো উত্তর দিলে গো। তুমি নাকি এক রাজকুমারীর দাসী, আর সেই রাজকুমারীর শরীর খারাপ হয়েছে, তার জন্য বৈদ্য খুঁজতে এসেছো। তো কি গ্রামে অজপাড়া গায়ে থাকো, সেখানে ভালো ডাক্তার বৈদ্য নেই নাকি? বলে শোনো, সেখানে ডাক্তারও আছে, বৈদ্যও আছে, কিন্তু রাজা হয়েও বৈদ্যগিরি করে এমন অভাব আমাদের গ্রামে নেই। শুনেছি তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি আবার মাঝে মাঝে বৈদ্যের কাজ করেন। তখন ধমক দিয়ে বলছে, এই মেয়ে, রাজা সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছো। আমাদের রাজা বৈদ্যের কাজ করবে কেন? আমাদের রাজা কি পয়সার অভাব যে কারণ ঘায়ে মলম দিতে যাবে, কারণ ফোড়া ফাটাবে? বৃন্দাদতী বলছে, তোমাদের রাজা যদি বৈদ্য না হবে, বলবো হাটে হাড়ি ভাঙবো? তাহলে কুবজার কুজকে সারালো, কুবজার কুজকে সারালো, কুবজার কুজকে সারালো। রাজা যদি বৈদ্য, কুবজা পিঠে কুজ ছিল, বড় কুজ, কুবজার কুজ কে সারালো? মথুরার মেয়েগুলো বলছে, ও বাবা, এই মেয়েটা যে আমাদের এবারে হাঁড়ির খবর রাখে, একে বেশি ঘাটানো যাবে না। হ্যাঁ, থামো থামো, আমাদের রাজা যাই করুক, সে আমাদের রাজা, কিন্তু তুমি পড়াশোনা ভালো করে শিখেছো যে রাজার সঙ্গে দেখা করবে? রাজার সঙ্গে দেখা করতে গেলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হয়। শ্রীকৃষ্ণের যুগে তো ইংরেজি ছিল না, হিন্দি ছিল না, সংস্কৃত ছিল। তাহলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ দিতে হবে। 7খানা দরজায় সংস্কৃতে জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবে তো? প্রশ্ন করবো সংস্কৃতে, কিনতে নাম, মানে তোমার নাম কি? কিনতে পিতুর নাম, মানে তোমার বাবার নাম কি? কুত্রতে বসতি নাকি? কুত্র মানে কোথায়, তে মানে তোমার, বসতি মানে বাস, মানে অ্যাড্রেস। বলো। বলে শোনো, আমাকে সংস্কৃতে ইন্টারভিউ দিতে হবে না, আমি একটা এমন মন্ত্র জানি, মন্ত্র বলে দিলেই রাজা সুরসুর করে আমার কাছে চলে আসবে। তুমি যদি মন্ত্র জানবে, তাহলে তুমি ঘরে বসে মন্ত্র
আসতো। বলছি অতই যদি মন্ত্র জানো তাহলে নিজের বাড়িতে বসলেই তো রাজা চলে যেত। তবে হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ, তবে সব মন্ত্রের একটা বিধিনিষেধ থাকে। তো আমার এই মন্ত্রের বিধিনিষেধ হচ্ছে নদীর ওপারে কাজ হবে না। হ্যাঁ, ওই জন্য যমুনা পার হয়ে চলে এসেছি, এইবার মন্ত্র বললেই রাজার গায়ে লাগে। তত্ত্ব আছে বাবা। তত্ত্বটা কি না, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। কিন্তু হরি নাম আর হরি এই দুজনের মাঝখানে যদি কামনা বাসনার নদী থাকে তাহলে হরিকে নামানো যাবে না। এই হলো তত্ত্বটা। কামনা বাসনার নদী পার হয়ে গিয়ে যদি কেউ হরি নাম করে তার হরি নামে হরি নেমে আসবে। বলে তাহলে বলো দেখি রাজা ধরার মন্ত্র। বৃন্দাবতী বলে, ওগো রাধে, তোমার নাম বিনা তো আমরা অন্য মন্ত্র জানি না, তাই তোমার নাম বলে ডাকি রাধা মন্ত্র। দেখি ওই রাধানাথ ধরা দেয় কিনা। তাই উচ্চৈশ্বরে বৃন্দাবতী কাঁপছে আর রাধা নাম গাইছে। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, কোথায় কৃষ্ণকান্তা শিরোমণি রাধে, কোথায় কৃষ্ণকান্ত শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। রায় রায় করে পুকারত সহচরী শুনি চমকিত শ্যামরায়, হৃদয় নাথ বাত শুনি কাতর তরিত হি দুতিরে সুধায়। রাজা যদি নাও আসে, রাজা আমার জন্য পালকি পাঠিয়ে দেবে, এত বড় কথা বলেছিল বৃন্দাদূত। ওদিকে রাধা নাম উচ্চৈশ্বরে শুনে শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে চমকে উঠলেন। এই মথুরার বুকে কেউ তো রাধা নাম জানে না, তবে কে রাধা রাধা বলে মথুরার শহরে এরকম ভাবে হাঁটছে? দারোয়ান, সোনার পালকি পাঠিয়ে দাও। সোনার পালকি পাঠিয়ে ওই রমণীকে রাজসভায় সসম্মানে নিয়ে এসো। এবার যখনই সোনার পালকি বৃন্দাবতীর সামনে এসে হাজির হয়েছে, বাবা, মথুরার মেয়েগুলো বলছে, ও মা, এ তো সত্যি রাজা ধরার মন্ত্র রে। জয় রাধে বলে কি নাচলো, আর রাজা সোনার পালকি পাঠিয়ে দিল। তাহলে এবার আমরাও বলবো, আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো বলবো জয় রাধে জয় রাধে। যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে আমরাও বলবো, আমরাও বলবো। বৃন্দাবতী সোনার পালকিতে করে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ঘোমটার আড়াল থেকে দেখে নিল কৃষ্ণচন্দ্রর পাশে কুবজা রানী রয়েছে। ভাগ্য ভালো যে দাদা বলরাম নেই, কারণ দাদা বলরাম থাকলে তো আর গালিগালাজ করা যাবে না। তাই দাদা বলরাম নেই, কুবজা রানী আছে, ঠিক আছে, মুখে যা সেবে বলে দেবে। আবার ঘোমটা টেনে দিল বৃন্দাবতী। কৃষ্ণ বলছেন, কে গো রমণী তুমি? রাধা নাম গাইতে গাইতে মথুরার পথে পথে হাঁটছো, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কি তোমার উদ্দেশ্য, আমার কাছে কি চাও? বৃন্দাবতী বলছে, মহারাজ, প্রশ্ন আপনার অনেক, উত্তর আমার একটাই। হ্যাঁ, অনেক প্রশ্নের একটা উত্তর। কি উত্তর সেটা? বলে, সব ভুলে গেছি। এটা কোনো কথা হলো? তুমি নিজের নাম, ঠিকানা, বাবার নাম ভুলে গেছো? পাগল নাকি? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না। আমি যথেষ্ট বুদ্ধিমতী এবং মেধাবিনী, কিন্তু আপনার মথুরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগের সবকিছু ভুলে গেলাম। তাহলে কি এটা মথুরার বৈশিষ্ট্য যে এখানে কেউ আসলেই সে আগের সব কথা ভুলে যায়? না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার
অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা, যে এখানে আসে সে ভুলে ভুলে পূর্ব কথা। আমি এখানে একা নই, আমি এখানে একা নই, বলি আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমি এখানে একা নই। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এই রাজসভার মধ্যে আরো একজন অন্তত আছেন যিনি এখানে আসার ফলে আগের সব কথা ভুলে গেছে। আঙুল দিয়ে দেখাবো, দেখাবো? কৃষ্ণ বলছে বাবা আঙুল টাঙুল দিয়ে তোমার দেখানোর দরকার নেই, তুমি কষ্ট করে এইটা মনে করো এখানে কেন এসেছো, বলে বিদেয় হও। হ্যাঁ মনে কর কেন এলো, মনে পড়ে গেছে। একজন প্রজা রাজার কাছে যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে আমি এসেছি, আমি বিচার চাইতে এসেছি। কি বিচার চাইবে? সোনার হার হারিয়েছে, তাহলে হিরে জহরত হারিয়েছে, তাহলে বিচারটা কিসের করব? মহারাজ আমার বিচার করতে গেলে ছোট্ট একটা কাহিনী শুনতে হবে। এই দেখো গল্প এখন তৈরি হবে, আমার সময়ের অনেক দাম, গল্প শোনার সময় নেই। মহারাজ আপনার সময় আমি নষ্ট করব না, খুব ছোট্ট গল্প। আচ্ছা তাড়াতাড়ি বল। আমাদের যিনি রানী তার নাম রাইধনী, এখানে যেমন কুবজা রানী তেমনি আমাদের বৃন্দাবনের যিনি রানী তার নাম রাইধনী। তিনি কদম বনে ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিলেন, টিয়া পাখি। টিয়া পাখিকে ভালো ভাষায় বলে সুখ পাখি, আর ওই সুখ পাখির নাম রেখেছিল শ্যাম সুন্দর। ছিল শ্যাম সুখ পাখি বড় সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, লো নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখি দাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহিষি কলে বেঁধে। আহা, গল্প সংক্ষেপ করো, আমার সময়ের অনেক দাম। জঙ্গল থেকে একটা পাখি ধরেছো, তাকে খাঁচায় রেখেছো, মানে হৃদয় পিঞ্জরে, সোনার খাঁচা নয়, লোহার খাঁচা নয়, হৃদয় খাঁচায় তাকে রেখেছিলাম। মনহি শিকলে বেঁধে, মনের শিকল তার পায়ে বেঁধে রেখেছিলাম। বুঝলাম বুঝলাম। পাখিকে কিছু খেতে দিতে না, না খেয়ে মরে গেছে? মহারাজ আমরা যে খাবার দিয়েছি ওই পাখি কোথাও সে খাবার পাবে না। কি জানেন? তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, প্রেম সুধা নিধি দিয়ে, তারে পুষি পালি শিখাইলাম বলি, তারে পুষি পালি শিখাইলাম বলি, ডাকি তো শ্রী রাধা বলে। নানা রাধা বয়ান জানতো না গো, রাধা জানতো না গো, ছিল রাধা নামে তার কণ্ঠ সাধা, রাধা বয়ান জানতো না গো, ছিল রাধা কণ্ঠ সাধা, তার মনে রাধা প্রাণে রাধা, রাধা নামে কণ্ঠ সাধা, রাধা রাধে রাধা, রাধা নামে কণ্ঠ সাধা, রাধা প্রাণে রাধা, রাধা বয়ান জানতো না গো। ঠিক আছে রে বাবা, পাখিকে না খাইয়েছো, তাকে বুলি শিখিয়েছো, সে রাধা রাধা বুলি বলতো, এগুলো শুনে আমি কি করব? ভালো করেছো মহারাজ। এইবার তো আসল কথা। এত
কষ্ট করে জংলি পাখিকে আমরা ভদ্রস্থ করলাম, তাকে বুলি শিখালাম, কিন্তু প্রতিদানে সে কি করলো জানেন? ঠিক একদিন হয়ে অবিশ্বাসী কাটিয়া একুশে, হয়ে অবিশ্বাসী কাটিয়া একুশে, এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে সন্ধান করিতে। আমার যদি আংটি হারিয়ে যায়, যদি পুলিশকে গিয়ে বলি আমার আংটি হারিয়ে গেছে, খুব একটা পাত্তা দেবে? কিন্তু মুখ্যমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, প্রধানমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, তাহলে পুরো সবাই নড়ে চড়ে বসবে একদম। এই সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে, সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের রানীর পোষা পাখি পাশের রাজ্যের রানী কুবজা ধরে রেখেছে। তাই আমাদের রানী আমাকে পাঠিয়েছে বিচার চাইতে, যে এই পাখি কি কুবজার পাওয়া উচিত না আমাদের রানীর পাওয়া উচিত। আপনার ধন করিতে প্রার্থনা, আর ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে, কহে চণ্ডীদাস দিজে তব তজে বিজে পেতে পারে কিনা পারে, কহে গদাধর দিশে তব তজে পেতে পারে কিনা পারে। বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো। এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই। আহাহা! এক কথা জ্ঞান 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 বলছি, আমার সময়ের দাম আছে। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে। শোনো, এবার বিচার করছি। আজকের মামলার নিষ্পত্তি এখানেই করব। শোনো, মথুরার দণ্ডবিধি অনুসারে বিভিন্ন সাক্ষী সাবুত চিন্তা করে আমি মথুরার রাজা উগ্রসেনের আনুগত্যে, এটা জেনে রাখুন, কৃষ্ণ কিন্তু কখনো রাজা হয়নি, সবাইকে রাজা সাজিয়েছে, নিজে কখনো রাজা হয়নি। কংসের বাবা ছিল উগ্রসেন, উগ্রসেনকে জেলখানায় পাঠিয়ে কংস হয়ে গেছিল রাজা, তাই কংসকে মেরে ওই সিংহাসনে উগ্রসেনকে বসিয়েছিলেন কৃষ্ণ, কৃষ্ণ নিজে বসেন। তাই বলছে রাজা উগ্রসেনের আনুগত্যে বিচারের দায়িত্ব আমি নিয়েছি। আজকের একটা মামলা, যেটা সেই মামলার রায় ঘোষণা হবে। শোনো, বৃন্দাবনের গোয়ালিনীরা একটা পাখি ধরেছে, সেই পাখিটাকে খাইয়ে পরিয়ে বুলি শিখিয়েছে। এবার সেই পাখি উড়ে চলে এসেছে মথুরায়, মথুরার রানী সেই পাখিকে ধরে রেখেছে। এবার মামলাটা হচ্ছে এই নিয়ে যে পাখিটা পাওনা কার, বৃন্দাবনের গোপীদের না মথুরার রানী কুবজার। বিচার হচ্ছে, এবার শোনো, বিচার করে দিচ্ছি। পাখি, পাখি হলো ভগবানের সৃষ্টি জীব, পাখির উপর সবার অধিকার সমান। এই যে তোমরা বলছো পাখিকে খাইয়েছো, তোমরা যদি না খাওয়াতে পাখি কি নিজের খাবার নিজে খুঁটে নিতে পারতো না? বরং তোমরা পাখিকে খাঁচায় রেখে তার স্বাধীনতায়, হ্যাঁ, স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো। পাখি নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। এইবার ভগবানের সৃষ্টি হচ্ছে পাখি, যেমন ভগবানের সৃষ্টি আলো, বাতাস, জল। পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের বাতাস নিঃশ্বাস, ভারতের লোক নিঃশ্বাস নেবে না? ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, তো পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না? তাহলে বাতাস যখন ভারতে, তখন ভারতের, যেই পাকিস্তানে চলে গেল অমনি পাকিস্তানের। যেহেতু বাতাস ভগবানের সৃষ্টি, সেই জন্য যখন যে দেশে বিরাজ করবে সেই দেশে। তেমনি পাখি যেহেতু ভগবানের সৃষ্টি, ও পাখি যেখানে বিরাজ করবে সেই দেশেরই হবে। তোমরা পাখিকে ধরে খাঁচায় রেখেছিলে, এবার খাঁচা থেকে পাখি পালিয়ে এসে এই দেশে উড়ে এসে পালিয়েছে। পাখিকে যে ধরে রাখবে, যত্ন করে রাখতে পারবে, পাখি তাদেরই হবে। যেমন
বাতাস। যেই না এই বিচার করেছে, এতক্ষণ বৃন্দাবতীর ঘোমটা ছিল বাবা, আর যেই বলেছে পাখি পাবে কুবজা, এইবার ঘোমটা সরিয়ে কোমর বেঁধে শুরু পাখি পাবে কুবজা। ঠিক 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 তোরে রে কালিয়া, ধিক ধিক তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক ধিক তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, বুদ্ধি দিল ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল। কে বা সেদেছিল পিরিতি করিতে, সেজেছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল। কে বা সেজেছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল। আহাহাহা। যখন রাধারানীকে দেখবে তখন বাঁশিটা নিয়ে পুরপুর 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 পুরপুর। তখন সবসময় বাঁশিতে রাধারানীর নাম ছাড়া অন্য কিছু জানে না। রাধা রাধা বলে বাঁশি, অন্য কিছু জানে না রে। হ্যাঁ, আর এখন পাখি পাবে কুবজা। একটা কথা বলবো, শোনো, মুনি ঋষিগণ তোমাকে বলেন তুমি নাকি কোন কালে মৎস্য অবতার হয়েছিলে, বলে না? মৎস্য কুর্ম বরাহ আর কি সব বলে। তো এককালে মাছ হয়েছিলে না, ওই মাছের একটা বদ অভ্যাস আছে। মাছ যখন ভারী হয়ে যায় তখন পুকুরের নিচে নেমে গেলে আর উপরে উঠতে পারে না, ওই জন্য যেসব খাবার পচতে পচতে নিচে নামে ওইগুলোই খায়। তার তখন আর রুচি বলে কিছু থাকে না। অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, বুঝিতি তো কি মিঠো, তিত কি মিঠো, সুরস পায়স চিনি পরিহরি, চিটাতে আদরে এত। সুরস পায়ের সুধা পরি হরি, চিটাতে আদরে এত। বলি চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। দাস কহে মনের বেদনে, চণ্ডীদাসে কহে মনের বেদনে, এ কথা কহিতে পরাণ হটে গো। ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, আর এদিকে কুবজা বসেছে খাটে। সোনার প্রতিমা ধুলাই করা করি, কুবজা বসেছে খাটে। এই খাটে কি কুবজা খাটে, এই খাটে কি কুবজা খাটে, এই খাটে কি কুবজা খাটে। এই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কুবজা খাটে। একটা চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নেই, বুঝতে পারছেন তো? মানে যে খাটে রাধারানী শোভা পায়, সেই খাটে কি কুবজা শোভা পায়? যে খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে? খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। না 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 না, এখন তো আমার মনে হয় তোমার মতন একজনের পাশে আমাদের রাধারানীকে বসিয়ে আমরাই ভুল করেছি। এখন তো মনে হচ্ছে তোমার পাশে ওই কুবজাই ঠিক আছে, কারণ কুবজাও বাঁকা আর তুমিও। ও কুবুজার বন্ধু, ও কুবুজার বন্ধু, তোমায় রাধানাথ আর বলবো না হে। ও কুবুজার বন্ধু, তোমায় রাধানাথ ছোট্ট করে একটু গানটা গাই। না না তোমায় বলবো না হে, ওহে কুবুজা, কুবুজার বন্ধু। না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো। সুন্দর না? এইগুলো হচ্ছে কীর্তনের মজা। ছোট্ট তিয়টের মধ্যে একটু কাজ। কিছু বলবো না হে ও কুবুজার বন্ধু, কেমন করে পাশরিলে রায় মুখ ইন্দু। ও হে ও কুবুজার স্বামী, ও কুবুজার স্বামী, তুমি কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী। তুমি কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী। ও
ওহে ওহে পাগধারী, ওহে পাগধারী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী, নিজ চণ্ডীদাসে ভনে, নিজ চণ্ডীদাসে ভনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব, বলি এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব, ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, বলি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, চণ্ডীদাসে ভনে, নিজ চণ্ডীদাসে ভনে। প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদ স্তুতি হইতে তেহ হরে মোর। পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, ভারতবর্ষের খুব গর্বের বিষয়, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। কি ঐতিহাসিকরা বলেন ইসলাম ধর্মের কোরআন সেটা একটা ধর্মগ্রন্থ, কিন্তু মাত্র 1500 বছর আগে রচিত। খ্রিস্টান ধর্মের বাইবেল ধর্মগ্রন্থ, কিন্তু 2000 বছর আগে রচিত। বৌদ্ধদের ত্রিপিটক ধর্মগ্রন্থ, কিন্তু 2500 বছর আগে রচিত। তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন হচ্ছে বেদ। সেই বৈদিক মন্ত্রে যখন ঈশ্বরের উপাসনা করা হয়, কৃষ্ণের বড় আনন্দ হয়। কিন্তু কৃষ্ণ বলছেন, ওই বৈদিক মন্ত্রে ব্রাহ্মণ উপাসনা করলে আমি আনন্দ পাই, কিন্তু বৃন্দাবনের গোয়ালিনী যদি ভালোবেসে আমাকে গালাগালি দেয়, তাতে আরো বেশি আনন্দ পাই। ভালোবেসে গালাগালি। তাই বৃন্দাদূতী, তোমার কথায় ফুটে উঠেছে তুমি বৃন্দাবনের দূতী, আর আমাকে বাক্যবাণে জর্জরিত করো না। এইবার আমাকে বৃন্দাবনের দশা বল। নাগরের আমার এইবার মনে হলো রে। বড় একতালি গান। ব্রজ ওগো দুতি মুখে শুনিয়া শ্রীরাধার নাম বলে দুতি, ওই নাম তুমি আবার বলো হে। এই গান আমায় শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকারের দোহার। ওগো দুতি, ওই নাম তুমি আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, নাম আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, আর ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম গৌর হরি ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। নাম আবার বলো হে। এই
এইবার মনে হলো রে ব্রজধাম, বলে কই ছনে আছয়ে বল দুতি ব্রজ কুশল কিবা, ছোট একটা বল ব্রজ কুশল কিবা, বল কুশল কিবা কইছে আছয়ে নন্দ যশোমতি মাত, কইছে আসে নন্দ যশোমতি মা, কইছে সখাগণ চরাবত ধেনু হে, কইছে সখা গণ চরাবত ধেনু রে, আরে কইছে হাটে মাঠে বাজত বেনু, বল হে কইছে হাটে মাঠে বাজত বেনু হে, কুশল বল হে, কুশল বল হে, আমার বৃন্দাবনের কুশল বল হে, আমার বৃন্দাবনের কুশল বল হে। বলবো না। এখন আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করছো মা কেমন আছে, বাবা কেমন আছে, রাখালগণ কেমন আছে, গরু বাছুর কেমন আছে, আমাকে সামনে পেয়ে। যাও নিজে গিয়ে দেখে এসো তোমার বৃন্দাবন। কিন্তু তুমি তো রাজা, রাজার আদেশ অমান্য করলে আবার বিপদ হতে পারে, তাই একটু বলছি। কথা শুধাইলে তাই বলতে, এখানে একটা সন্তানের গান আছে, বলতে হলো হে ওহে মাধব তুহু সে রহলি মধুপুর হে, তুমি একবার গিয়ে দেখে এসো হে, তোমার সাধের ব্রজ কেমন আছে একবার গিয়ে। তাই তো সে রহলি মধুপুর হে, তো সে রহলি মধুপুর রে, ওদিকে ব্রজকুল আকুল দুকুল কলরব, খানো খানো করি ঝুরে, তারা খানো খানো করি ঝুরে। তোমার মা বাবার কথা বলবো, যশোমতি নন্দ অন্ধ সম বৈঠত, যশোমতি নন্দ অন্ধ সম বৈঠত, কেঁদে কেঁদে হলো অন্ধ, কেঁদে কেঁদে হলো তোমার মা যশোদা পিতা নন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ, তোমার মা যশোদা পিতা নন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ, সাহসে চলই না পারে, সাহসে চলই না পারে, তোমার সখাগণ ধেনু বেনু রব বিসরল, সখাগণ ধেনু বেনু রব বিসরল, বিসরণ নগর বাজার হে, বিসরল নগর বাজার রে। বাবা মার কথা শুনলে, রাখালদের কথা শুনলে, গরু বাছুরের কথা শুনলে, এবার যার কথা শোনার জন্য অপেক্ষা করছে তার কথা বলবো না রাধারানীর কথা। বিরহিনীর বিরহ কি কহব মাধব, বিরহিনীর বিরহ কি কহব মাধব, দশ দিশ বিরহ হুতাশ, দশ দিশ বিরহ হুতাশ মানে কি? হুতাশ মানে হুতাশন অর্থাৎ আগুন, বিরহ হুতাশ মানে বিরহের আগুন, সব জ্বলে গেল হে, জ্বলে গেল হে, তোমার সাধের ব্রজধাম জ্বলে গেল হে, সাধের ব্রজধাম, বলে তোমার বিরহ নলে সাধের ব্রজধাম, তোমার বিরহ নলে, সাধের ব্রজধাম তোমার বিরহ নলে সাধের ব্রজধাম, জ্বলে গেল হে, দশ বিষ বিরহ হুতাশ,
সহজই যমুনা কো জল ভেলো অধিক, সহজে যমুনা কো জল ভেলো অধিক, কি কহব গোবিন্দ দাস। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, যদি বৃন্দাবনের দশা দেখতে হয় বৃন্দাবনে যেতে হবে না, মথুরার শেষ প্রান্তে এসে শুধু যমুনার জল দেখলেই বুঝতে পারবে। দেখবে যমুনার জল দ্বিগুণ হলো, যমুনার জল দ্বিগুণ হলো, ওই ব্রজবাসীর নয়ন জলে যমুনার জল দ্বিগুণ হলো। ব্রজবাসীর নয়ন জলে যমুনার জল দ্বিগুণ হলো। তাই বলি করজোড়ে বিনয় করে একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিনে কে দুয়ের তরে একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিনে দুয়ের তরে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার মন মানে তো থাকবে সেথায়, বেঁধে রাখবো না হে মন মানে তো বেঁধে রাখবো না। আমরা সেবা জানি না তাই বেঁধে রাখবো না, সেবা জানি না তাই বেঁধে রাখবো না, সেবা জানি না তাই বেঁধে রাখবো না, জানি না বেঁধে রাখবো না, সেবা জানি না বেঁধে রাখবো না হে। তোমার মন মানে থাকবে সেথায়, নইলে এসো দ্রুত। এতক্ষণ একজন কোনো কথা বলেনি, এইবার সে বলছে বাবা। মায়েরা বুঝতে পারছেন কে বলছে? ওই কৃষ্ণের বাঁদিকে যে রানী বসে আছে, কি নাম? কুবজা রানীর এইবার মুখ ফুটেছে। সে বলছে, এই বৃন্দাবনের মেয়েটা, তোমাদের বৃন্দাবনে বড্ড ধুলো, এই রাজা মানুষ ওই ধুলোর মধ্যে যেতে পারে? বৃন্দাবতী বলছে, সারা জীবন ধুলোর মধ্যে গরু চড়ালো আর আজকে ধুলোকে ভয় পায়? যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপী, হে ভক্তগণ, আসলে এইসব গান গাইতে গেলে না এমন একটা সুখ স্মৃতি ভিতরে চলে আসে। কখনো গুরুদের কথা মনে পড়ে, কখনো গুরুদের চাঁদ বদন মনে পড়ে, আর কখনো পরম বৈষ্ণবদের কথা মনে পড়ে। এই গানটি যখন ওই নবদ্বীপের সমাজ বাড়ির অধ্যক্ষ মহাশয় ছিলেন বিষ্ণুদাস বাবাজি, হ্যাঁ, তো তিনি পাটবাড়ি আশ্রমে যখন ছিলেন এই গানটা উনি খুব মন দিয়ে গাইতেন, ঝম্পবাজি। আমাকে এত স্নেহ করতেন, আমাকে কাছে নিয়ে গানটা গাইতেন, আর এত ভাবে বিভোর হয়ে গানটি গাইতেন। আর তার মুখে এত সুন্দর একটা আখর শুনেছিলাম, ওই আখর আমি কোথাও শুনে। শুনুন, আপনাদেরকে শোনাচ্ছি সেই আখরটা। বলছে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। এবার এখানে আখরটা ওই বাবাজির মুখে, বিষ্ণুদাস বাবাজি। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। নয়ন কুম্ভ ভরে রেখেছে। কুবজা বলছে, যমুনায় খুব উত্তাল তরঙ্গ, রাজা যাবে কি করে? তরঙ্গ, তাহলে নৌকা বিলাস করেছিল কি করে? যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে, যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার
হবে। ওই ব্রজ গোপী দেহ ভেলায়, ভেলা ভেলা, সেই গ্রামের দিকে যখন বন্যা হয়ে যায় কলা গাছের ভেলা বানায় না, কচুরি বানার ভেলা ভেলা বানায়, তেমনি যদি বেশি জলকে তুমি ভয় পাও তাহলে যে সব ব্রজগোপী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মৃত্যুবরণ করেছে তাদের দেহগুলো নিয়ে ভেলা বানিয়ে দেবো। ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া নিবে। ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া দিবে। যখন এইভাবে কথা বলছেন গোবিন্দ আর থাকতে না পেরে বললেন, হে গোপীগণ, হে বৃন্দাদূতি, আর আমাকে তুমি কষ্ট দিয়ে কথা বলো না, এবার তুমি এগাও, আমি ঠিক তোমার পিছনে পিছনে আসবো, তুমি দেখো, একটু এগিয়ে যাও। দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। যখনই দূতিকে আগিয়ে দিলেন, এইবার কৃষ্ণ তাড়াহুড়ো করে চলছেন বৃন্দাবনের পথে। এই তাড়াহুড়োর একটা সুন্দর পদ আছে, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া। তিলক বেঁকে গেল চূড়া ঠিক করে বাঁধতে গিয়ে। অবসর নাহি বাঁশিনিতে, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। মানে ভালো করে গিটটা দেবে সেটা নয়, গিট দিতে দিতে চলেছে। নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, কোথা পড়ে নাহিকো ঠাহর। যেমন যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, ধায় যেন নব জল ধরে, ধায় যেন নব জল ধরে। রাধারানী যেন তৃষ্ণার্ত চাতক পাখি, আর কৃষ্ণ যেন কালো মেঘ, যেন মেঘে ছুটে চলেছে, মেঘ ছুটে চলেছে, তাই চাতকীর পিয়াস দূর করিতে কালো মেঘ ছুটে চলেছে, চাতকীর পিয়াস দূর বলে আজ শতে গোবরস পরে, বলি সেই সে রাধার ঠাম আসে উপনীত শ্যাম বিরোহিণীর হেনবাসে। গোবিন্দ দাসেতে কয়ে মৃত তরু মঞ্জরয়, ষড় ঋতু বসন্ত প্রকাশে, ঋতু বসন্ত প্রকাশে। দেখুন বসন্তকালের কথা দিয়ে শুরু হয়েছিল আর মিলন হচ্ছে বসন্তকালের কথা দিয়ে। বলে বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, আর দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। বলি দুঃখিনীর দিন দুঃখেতে গেল, চিরদিন দুঃখেতে গেল। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। মথুরা নগরে ছিলে তো ভালো। একটা কথা বলবো, নিজ দুঃখ মোরা কিছু না গনি, নিজ দুঃখ মোরা কিছু না গনি। তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি। বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলিকা, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় ওই প্রীতিবাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা। গগনে উদয় হৌক চন্দ্র, উদয় হোক চন্দ্র। আর মলয় পবন বহু, মলয় পবন বলেছিলাম মনে আছে প্রথমে, মলয় পবন দক্ষিণের বাতাস, মলয় পবন বহু মন্দ, মলয় পবন মন্দ। কোকিলায় আসিয়া বলেছিলাম কোকিলের ডাক,
বসন্তের বৈশিষ্ট্য। কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, গান করে গান করে রে। ওরে কোকিল ও কোকিলা গান করে রে, ওরে কোকিল ও কোকিলা গান করে রে। ওরে কোকিল দেখে আমার সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, গান করে রে, গান করে রে। এখন কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, আর ভ্রমরা ধরুক তাহার তান, ভ্রমরা ধরুক তাহার তান। গগনে উদয় হউক চন্দ্র, উদয় হোক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ। মলয় পবন বহুক মন্দ। এত সুন্দর বসন্তকালীন মিলনের পদ যিনি লিখেছেন তিনি হলেন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। আশুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে। দুঃখ দূরে গেল সুখ বিলাসে। আবার তেমন হলো রে, আবার তেমন হলো রে, বলি যেমন ছিল ব্রজ তেমন হলো রে। বলি যেমন ছিল ব্রজ তেমন হলো রে, যেমন ছিল সদা প্রেমানন্দে পরিপূর্ণ, যেমন ছিল প্রেমানন্দে পরিপূর্ণ, যেমন ছিল জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রিবাব একটু কমিয়ে দাও কথার সময় রিবাব কম। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আপনাদের এই বিরাট বড় হরি সংকীর্তনের জনসমাগমে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন। আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে, আপনাদের এই এলাকার বীর সন্তান মহাবীর বাবু, আপনাদের সকলের প্রিয়জন, আপনাদের সকলের আপনজন মহাবীর বাবু নিজে আমার বাড়িতে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এসেছেন। আমি এই এলাকায় প্রায় 25-30 বছর আগে এসেছি। যে সময় আমি এসেছিলাম সেই সময় নদীর এপারের রাস্তাগুলো সব ইটের রাস্তা ছিল। বয়স্ক লোক যারা তাদের মনে থাকবে, বাচ্চাদের মনে থাকার কথা নয়। সেই থান ইট খাড়া খাড়া করে সাজিয়ে রাস্তা থাকতো তখন, এবং যানবাহন বলতে ভ্যান আর নদী। তখন ভ্যানে করে ইটের রাস্তায় যাতায়াত হতো। কিন্তু দেশ যত এগোচ্ছে, ইতিহাস যত এগিয়ে চলেছে, তার সঙ্গে দেশের অগ্রগতি হচ্ছে। সারা পৃথিবীর যখন অগ্রগতি হচ্ছে, আমার ভারতই বা পিছিয়ে থাকবে কেন, আর আমার সোনার বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? তাই দেখতাম যেখানে ইটের রাস্তায় ভ্যান চলতো,
সেইখানে আজকে পিচের রাস্তায় কত সুন্দরভাবে সাবলীলভাবে সবাই আপনারা আসা যাওয়া করছেন, কিন্তু আপনাদের মনটা সেই একই রকমের আছে। 30 বছর আগে আপনাদের ভেতরে যতটা কীর্তনের আগ্রহ ছিল, এখনো সেই আগ্রহই আপনাদের মধ্যে আছে এবং দিনের দিনে আরো সমৃদ্ধ হচ্ছে, বৃদ্ধি হতে চলেছে। কারণ এখন ইউটিউবের মাধ্যমে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে সর্বস্তরে কীর্তনের এবং টিভির বিভিন্ন জনপ্রিয় শোয়ের মাধ্যমে কীর্তন এমনভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যে যারা কীর্তনের রসে রসিক ছিল না, তারাও কীর্তনের রসে নতুন করে রসায়িত হচ্ছে। তাই আমার বড় আনন্দ লাগছে যে আপনাদেরকে আগে যেমন দেখেছি এখনো ঠিক সেইভাবেই দেখছি। তখন কিন্তু এই এলাকায় ঘরে ঘরে গৌড়ীয় মঠের আশ্রিত ভক্ত, ইস্কন এবং নবদ্বীপের নারায়ণ মহারাজের যে সম্প্রদায়, কি যেন সেটার নাম, হ্যাঁ, নবদ্বীপের নারায়ণ মহারাজের, মথুরায় নারায়ণ মহারাজ ছিলেন না, তারপর নবদ্বীপে তিনি দেবানন্দ গৌড়ীয় মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, এমনি গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠ এবং ইস্কন, এই সম্প্রদায়ের বহু ভক্ত এই এলাকায় কিন্তু সেই সময়ও আমি দেখেছি। কাজেই আপনাদের ঘরে ঘরে যেমন ভক্তি চর্চা আছে, তেমনি আপনাদের সকলের মধ্যে কীর্তনের রসচর্চা রয়েছে। বিশেষ করে আপনাদের উত্তর 24 পরগনার বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়াগণ কলকাতায় এত জনপ্রিয় ছিলেন যে আপনাদের এলাকার থেকে তাদের কলকাতায় কীর্তন বেশি হতো। তার মধ্যে দুজনের নাম না করলেই নয়। একজন হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য, আর একজন হচ্ছেন শ্যামলী দাসী। এই রামকৃষ্ণ বৈদ্য এবং শ্যামলী দাসী, এই দুজন কলকাতার এমন কোনো আসর নেই যেখানে তারা কীর্তন পরিবেশন করেননি। শুধু পরিবেশন করা নয়, প্রতি বছর তারা নিমন্ত্রিত শিল্পী হিসেবে সেখানে তারা গান করে মানুষের হৃদয়কে কীর্তন রসে প্লাবিত করেছে। কাজী রামকৃষ্ণ বৈদ্যের যিনি বাবা সন্তোষ বৈদ্য, তিনিও এই এলাকার খুব বিখ্যাত গায়ক ছিলেন। তার মানে আমি বলতে চাইছি, আপনারা প্রজন্মের পর প্রজন্ম এখানে কীর্তনের রসে রসায়িত হৃদয় আপনাদের। সন্তোষ বৈদ্যের যে প্রজন্ম, রামকৃষ্ণ বৈদ্যের যে প্রজন্ম, তারা আমাদের আগের প্রজন্ম। এখনো দেখছি আপনাদের মধ্যে সেই রকম কীর্তনের আগ্রহ। কাজী মহাবীর বাবু আপনাদের সকলের হয়ে আপনারা সকলে মিলে তাকে সহযোগিতা করেছেন এবং এই সকলে মিলেই অনুষ্ঠান করছেন। তাই তিনি আমাকে যে ডেকে এনেছেন, আপনাদের সকলের চরণে আমি আমার ভুলুণ্ঠিত প্রণাম আবার নিবেদন করছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমি যে শ্লোকটি বললাম এক্ষুনি, যোগায়তং নিমেষেণ চক্ষুষা প্রবৃশায়িতং শূন্যায়তং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে। এই শ্লোকটির রচয়িতা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনাদের কারোর বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, আমি জানি অনেকের বাড়িতেই আছে আপনাদের, কারণ এই এলাকা ভক্তি রসে প্লাবিত এলাকা। চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে দেখবেন চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর উল্লেখ করা আছে। সেই 8টি শ্লোককে একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। মানে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন, সেই শ্লোকগুলো তার একসঙ্গে ওখানে উল্লেখ করা আছে। উনি পেলেন কোথা থেকে না, উনি পেলেন শ্রী রূপ গোস্বামীর লেখা একটি সংগ্রহ গ্রন্থ থেকে। শ্রী রূপ গোস্বামীর মহাপ্রভুর বলে যাওয়া শ্লোকগুলো এক জায়গায় সংরক্ষণ করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী।
ওই পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে সেটাকে উল্লেখ করেছেন। সেই 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম। এই শ্লোকটা রাধারানীর মুখের কথা, শ্রীমতী রাধারানীর উক্তি শ্রীকৃষ্ণের বিরহ সম্পর্কে। কি বলছেন রাধারানী? যোগায়তং নিমেষেণ, আমার চোখের এক নিমেষ যেন একটা যুগে পরিণত হয়ে গেল। কৃষ্ণ বিরহ আমার কাছে এত কষ্টকর। একটা নিমেষ কতক্ষণ লাগে? চোখে একটা পলক পড়তে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড এরকম, 1, 2, 3, 4, এই যে সেকেন্ড, তার থেকেও তো অনেক কম সময় লাগে চোখে একটা পলক পড়তে। রাধারানী বলছেন চোখে যে এক পলক পড়তে যতটুকু সময় লাগছে, সেই একটা পলকও আমার কাছে যেন একটা যুগ বলে মনে হচ্ছে। এতটাই বিরহের কষ্ট। যারা বিরহ রস আস্বাদন করে তারা জানে বিরহের কষ্ট কেমন। যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে একবার ঈশ্বর দর্শন হয়, একবার কৃষ্ণ দর্শন হয়, সে যদি আর সেই কৃষ্ণ দর্শন করতে না পারে, তাহলে সে জানে বিরহ জ্বালা কত জ্বালা। তাই রাধারানী বলছেন আমার এক নিমেষ যেন এক যুগে পরিণত হয়। এক যুগ মানে কত বছর? আমরা যে যুগে বাস করছি, এই যুগটার আয়ু কত জানেন? সবে মাত্র 5000 বছর গেছে এই যুগটা। শাস্ত্র যা বলছে যে যুগে আমরা বাস করছি, এই যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর হচ্ছে কলি যুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগের আয়ু। আর কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 যদি কলি যুগের আয়ু হয়, একটা বছরই আমাদের কাটতে চায় না। আর 4,32,000 হচ্ছে কলি যুগের আয়ু। তাই রাধারানী বলছেন কৃষ্ণ বিরহে আমার এমন হয় কষ্ট যে এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। সেই যুগটা তো আর কলি যুগ নয়, কারণ রাধারানী তো দাপর যুগে লীলা করেছে। কাজে দাপর যুগের বছরটা আমরা ধরব। কলি যুগের দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের। কলি যুগের বয়স যদি 4,32,000 হয়, তাহলে দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছরে এক যুগ রাধারানীর যুগ, দাপর যুগ। রাধারানী তাই বলছেন আমার চোখের একটা নিমেষ কাটতে চায় না, এত কষ্ট যে 8,64,000 বছর পার হচ্ছে বলে মনে হয়। যোগায়তং নিমেষেণ, এটা প্রথম লক্ষণ বললেন। তারপর বললেন আমার নয়নের ধারা কেমন শুনবি? চক্ষুষা প্রাবৃষায়িতম, নয়নের ধারা যেন আমার বর্ষার ধারাকে হার মানায়। বর্ষা যেমন সারাদিন বয় থামতে চায় না, তেমনি কৃষ্ণ বিরহে যে ভক্ত কাঁদে তার নয়নের ধারা কখনো বন্ধ হতে চায় না। দেখবেন কৃষ্ণ বিরহী ভক্ত যদি আপনার ভাগ্য ভালো থাকে, কোথাও দেখতে পাবেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদে, তার কান্না যেন থামতেই চায় না। তাই বলছে নয়নের ধারা যেন বর্ষার ধারাকে হার মানায়। শূন্যায়তং জগৎ সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্যে পরিণত হয়ে যায় আমার কৃষ্ণ বিরহের এমন জ্বালা। গোবিন্দ বিরহে নামে, গোবিন্দ বিরহে আমার এই দশা হয়। তাই রাধারানীর যে বলছেন শ্রীকৃষ্ণ বিরহে তার কি অবস্থা, সেটা চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন তার 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে। সেইটা আজকে আমরা শুনলাম। মানে আজকে আমরা রাধারানীর বিরহের কথাই শুনবো। আজকে আমরা রাধারানীর বিরহ প্রথমে দেখব, তারপর দেখব কেমন করে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে মিলন ঘটালেন। চলুন আমাদের এই মনটাকে নিয়ে নবদ্বীপ ধামে আগে যাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা
কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা হয় না। আমরা বাঙালি তো, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি সরাসরি নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি মহাপ্রভু নিতাই চাঁদের মাধ্যমে। তাই কৃষ্ণলীলা শোনার আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর যেমন বিরহ দশা, সেই দশা বৃন্দাবনে আমরা দেখব কৃষ্ণ বিরহে। চলো আগে আমার মহাপ্রভুর বিরহে নবদ্বীপের কি দশা হলো দেখি। পদকর্তা বলছেন যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে। গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন শোকের সাগরে ডুবে গেল নবদ্বীপের সবাই। সবার আগে কে কাঁদছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে জানিয়ে। তাই সবার আগে কে কাঁদছেন আমরা পরপর বর্ণনায় যাব, ওনাদের ইচ্ছা। আগে একটু সম্বর্ধনা অংশটা সম্পূর্ণ করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ক্ষমা প্রার্থী সুন্দর একটা মধুর এই গানে বিঘ্ন ঘটানোর জন্য। কারণ আমাদের এই হরিসভা কমিটির পক্ষ থেকে যিনি কঠিন পরিশ্রম করে সমস্ত কিছু আয়োজন করেন, সর্বময় কর্তা আমাদের হরিসভা কমিটির সম্পাদক মাননীয় সুরজিৎ বর্মন, উনি আমাদের কীর্তন জগতের শ্রেষ্ঠ সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে সম্মান জানাবেন। এক্ষুনি সেই সম্মান জানাবেন শাল এবং ভাগবত দিয়ে সম্মান জানাবেন, সেই সঙ্গে পুষ্পের মালা সহ তাকে সম্মান জানাবেন। আমরা খুব ছোট্ট করে এই বিষয়টা সেরে নিচ্ছি। শুধু শ্রোতামণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, বর্তমানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী মহাশয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দেবদাস গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে তৎ অঞ্চলে আমাদের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের প্রধানগণ, মেম্বারগণ, এমন কেউ আসেননি। সত্যি আমরা সকলের কাছেই খুব চিরকৃতজ্ঞ। সকলকে হয়তো আমরা আপ্যায়ন বা সম্মান এই বিশাল হাজার হাজার জনস্রোতে দিতে পারছি না, তাই সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের অনুষ্ঠান মনে করে মানিয়ে নেবেন। এতক্ষণ গানের বিঘ্ন ঘটানোর জন্য সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌরহরি কৃপা করুক। আপনাদের আশীর্বাদ নিয়ে এমনিভাবেই যেন আমরা অনুষ্ঠান আরও সুকলেবরে স্মৃতিবৃদ্ধি করতে পারি। জয় জয় শ্রী গৌর নিতাই সীতানাথ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। আমি একটা কথা না বলে পারছি না। মহাবীর বাবু এবং আপনারা যারা গ্রামবাসী অনুরাগী মানুষ আছেন, আমি আগে অনেকবার এসেছি এই দিকে, কিন্তু এত জনসমাগম এর আগে আমি সেইভাবে দেখিনি। হয় এদিকে কীর্তন গানে অনেক জনসমাগম হয়, কিন্তু আজকে যেন আপনাদের সকলের ভালোবাসা কীর্তনের প্রতি
উপচে পড়েছে। এবং যারা অতিথিবর্গ আছেন তাদের মধ্যে একজন আপনাদের সকলের যারা জনপ্রতিনিধি তাদের মধ্যেও, হ্যাঁ ওনার, আর সকলের কাছে আমি একটু জানিয়ে রাখছি, এত বড় কীর্তন অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় হচ্ছে, তাই কীর্তন কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। সেই ভিক্ষায় যে যেমন পারবেন প্রাণ ভরে সেই ভিক্ষায় আপনারা দান করবেন, কারণ সকলের সহযোগিতা নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান করলে পরে সকলের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়, আর আপনাদের সকলেরই শ্রীকৃষ্ণ চরণে সেবা করার একটা সুযোগ হয়ে যায়। তো যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজনের নাম শুনলাম কোনো গাজী সাহেব। তো এই গাজী টাইটেল হয়তো ওনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া, কারণ আগেকার দিনে একটা কথা ছিল যে ধর্মযুদ্ধে যদি কেউ জিতে যেত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ পরলোক গমন করত তাকে বলা হতো শহীদ। কিন্তু এখনকার দিনে যদি কেউ বোম ফেটেও মারা যায় তাকে শহীদ বলা হয়ে যাচ্ছে। শহীদ শব্দটা সবাইকে বলা যায় না, কিন্তু ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ দান করে বা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ প্রাণ দান করে তবে তাকে শহীদ বলা হয়। কিন্তু এখনকার দিনে দেখছি যে যদি কেউ পার্টির নেতা হয়, সে যদি মদ খেয়েও মরে যায় তাকে শহীদ বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। শব্দ প্রয়োগে আমাদের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আগেকার দিনে যদি কেউ ধর্মযুদ্ধে জয়লাভ করত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণত্যাগ করত তাকে বলা হতো শহীদ। কাজে কেউ একজন ওনাদের বংশে পূর্বপুরুষ হয়তো ধর্মযুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই উপাধি উনি বহন করছেন। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আরেকটা কারণে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা বলতে আমার যখন কিশোর বয়স, যখন মনে করুন 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক পড়ছি, সেই সময় আমি কীর্তনিয়াদের জীবনী পড়তাম। বড় বড় কীর্তন আচার্যদের জীবনী পাওয়া যায়, একটি গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। আমি কেন বইগুলোর নাম বলি, যদি একজন দুজনও একটু আগ্রহ নিয়ে এই বিষয়গুলো পড়াশোনা করে জানে, তাহলে বাঙালি জাতি তার নিজের সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন হবে। শুধুমাত্র গান বাজনা শুনে বাড়ি চলে গেলে, আপনি একটা লীলা শুনে হয়তো বাড়ি গেলেন, কিন্তু আপনার হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন। কিন্তু যখন একটা গ্রন্থ আপনি পড়বেন, দেখবেন আপনার হৃদয়ে একদম পাকাপাকিভাবে সে জায়গা তৈরি করে নেয়। সেই জন্য আমি বইগুলোর নাম বলি যে এই হাজার হাজার মানুষের মধ্যে একটা দুটো মানুষও যদি সেই গ্রন্থটা পড়ে, তার যেমন জীবন ধন্য হবে, তেমনি বঙ্গ সংস্কৃতি তারও হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হবে। তাই কীর্তনিয়াদের, প্রাচীন কীর্তনিয়াদের জীবনী যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, এবং বইটি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুস্তক পর্ষদে। রাজ্য পুস্তক পর্ষদের মানে পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো বার করে, সেই সরকারি বইগুলো যে সংস্থা থেকে বেরোয় তাকে বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। সেখান থেকেই পাওয়া যায় বইগুলো, বিখ্যাত বিখ্যাত বই সেখান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। তো আমি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন, তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানে, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ রসিক দাস মহাশয় এত বড় কীর্তন আচার্য ছিলেন যে সেই যুগে তিনি পালকি করে কীর্তন গান গাইতে যেতেন। এইটা আমি পড়েছিলাম তার জীবনীতে, যে রসিক দাস মহাশয় পালকি করে কীর্তন গাইতে যেতেন। প্রথম দিকে মানে বইতে লেখা আছে, যদি কেউ কখনো বই পড়েন জানতে পারবেন। তার কীর্তন যখন প্রথম মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু হয়, তখন তার এক পালা গানে 3 টাকা তিনি নিতেন। 3 টাকা তার ছিল দলের দক্ষিণা। কিন্তু 3 টাকা মানে আপনারা আবার ভাববেন না যে বর্তমানে আমাদের যে 3 টাকা, সেটা কিন্তু নয়। 3টে টাকা মানে 3টে রূপোর কয়েন, আর একটা রূপোর কয়েন মানে 1 ভরি রূপো।
এখন রূপোর যেটা ভরি, এখন তো ভরিতে আর কিছু বিক্রি হয় না, এখন গ্রামে বিক্রি হয়। 10 গ্রামে 12 গ্রামে 1 ভরি। 10 গ্রাম রূপো এখন অনেক দাম, তা 12 গ্রামের যে রূপো সেটা 1 টাকা তখনকার দিনে। কাজে এখন আপনারা 3×12 গ্রাম রূপোর যেটা দাম হবে সেটা ধরতে পারেন। তো রসিক দাস মহাশয়ের জীবনীতে বলা হয়েছে তার প্রথম দিকে কীর্তনের দক্ষিণা ছিল 3 টাকা, কিন্তু তিনি এত জনপ্রিয় হয়ে যান যে পরবর্তীকালে তিনি পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দক্ষিণা দিয়েও তার দিন পাওয়া যেত না, এটা বলা হয়েছে। তাহলে 300টা রূপোর টাকা মানে 300 × 12 গ্রাম, অর্থাৎ কেজি ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজি রূপো ছাড়িয়ে যাচ্ছে, 3 কেজির বেশি রূপো, ধরুন 3.5 কেজি রূপো যা দাম হবে এখনকার দিনে, সেইটা ছিল রসিক দাস মহাশয়ের সেই যুগের দক্ষিণা। তা তার জীবনী যখন আমি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে এইরকম তাহলে কীর্তনের সম্মান ছিল। আমরা জানি জমিদার বাবুরা পালকিতে রাস্তায় চলাফেরা করে, কিন্তু তার কীর্তন এতখানি মাননীয়, এতটা মর্যাদাপূর্ণ ছিল যে রসিক দাস মহাশয় পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না, মানে 3.5 কেজি রূপোর দাম দিয়েও তাকে পাওয়া যেত না। আজকে আমার সেটাই দাদাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি, আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা, আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এইবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে সুপ্ত ইচ্ছা ছিল মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম এই যে আনন্দ যতটুকু, সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কাঁদেছেন কাঁদেছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈত শ্রীবাস গদাধর। আস্তে সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন। অদ্বৈত আচার্যের নামটা সবার আগে কেন মায়েরা? একেই বলে মর্যাদা। বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভুর দলের মধ্যে সব থেকে বেশি বয়সে বড় হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো কীর্তনের আসরে? পঞ্চতত্ত্ব, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর মহাপ্রভু বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর ডান দিকে যে নিত্যানন্দ, নিত্যানন্দেরও ডান দিকে
যে অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্যের বয়স কত? যখন অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, সেই সময় মহাপ্রভুর জন্ম হয়। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 24। তাহলে 52 আর 24, 52 আর 24 যোগ করলে কত হয়? 76 বছর বয়স অদ্বৈত আচার্য। অদ্বৈত 76 বছর বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। যখন অদ্বৈত জানতে পারলেন, আকুল হয়ে কেঁদে বলছে, গৌর হরি, এই কলিজীবের দুর্দশা দেখে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি তোমার জন্য কেঁদেছিলাম। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে, আইলা না গুরুরাজ, আমার প্রীতিতে আইলা তুরিতে, প্রীতিতে আইলা তুরিতে, উদয় নদিয়া মাঝ, উদয় নদিয়া মাঝ। যখন বিধর্মীর অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত, সেই সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে অদ্বৈত আচার্যকে বলে, প্রভু দেখুন সারা ভারতবর্ষ বিধর্মীর অত্যাচারে আজকে জর্জরিত হয়ে উঠেছে। ভগবান গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে রক্ষা করি। ভগবানের বাণী কই? বাস্তবে তো আমরা তার কোনো রূপ দেখছি না। কই ভগবান এসে তো তার ধর্ম রক্ষা করছেন না। তখন অদ্বৈত আচার্য সংকল্প করে বললেন যে আমি তুলসী পাতা নিয়ে যা বলি তাই হয়। আমি এই তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে দেখি আমার প্রেমের ঠাকুর প্রাণ গোবিন্দ আমার কাতর আহ্বান শোনেন কিনা। তাই হাতে তুলসী পাতা নিয়ে যেই গঙ্গা জলে ভাসিয়ে দিলেন, হুঙ্কার করে বললেন, হে গোবিন্দ, তুমি শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি? এই যে গীতা একটু আগে দান করলো 2টি বই, ওই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের বাণী আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সাধু মানে কি? সাধু দর্শন করার জন্য কুম্ভ মেলায় যাচ্ছে হাজার হাজার মানুষ। নিশ্চয়ই সাধু দর্শন করতে গিয়ে সাধুর চরণধুলি আপনারা নেবেন, কিন্তু সাধু শব্দের অর্থটা কি? যে শুধু মোটা তিলক আর মোটা মালা, ওটা তো সাধুর বাহ্যিক লক্ষণ। সাধু শব্দের আসল মানেটা কি? সাধু শব্দের আসল মানে হচ্ছে যে সাধনা করে পটু হয়েছে, যে সাধনা করে চলেছে, তার নাম সাধু। সাধনাটা কি? সাধনার 2টো দিক থাকে। যে কোনো সাধনা, পৃথিবীতে যত সাধনা আছে তার 2টো দিক থাকে। 1 নিজের আধ্যাত্মিক উন্নতি, 2 মানুষের কল্যাণ। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অথচ আমি মানুষের কল্যাণের কাজ কিছু করলাম না, তাহলে আমার সাধনাটা সম্পূর্ণ সাধনা নয়, আমার সাধনাটা অর্ধেক সাধনা। আবার শুধু মানুষেরই কল্যাণ করলাম, নিজের আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলেও কিন্তু আমার সাধনা সম্পূর্ণ সাধনা। আমি যদি ঠিক ঠিক সাধনা করতে চাই, আমার 2টো দিক থাকা দরকার। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, যেটা সংস্কৃতে শাস্ত্রে বলেছে, আমি শুধু বাংলায় বলছি। আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তি লাভের জন্য প্রচেষ্টা। আরেকটা কি? জগৎ হিতায় চ, এই জগতের হিত সাধন করার জন্য প্রচেষ্টা। এই 2টো হচ্ছে সাধনা। বড় বড় বিজ্ঞানী দেখবেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে কঠিন কঠিন আমি চেষ্টা করে চলেছেন যাতে একটা নতুন কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণ করতে পারে। তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার 2টো দিক, 1 নিজের আধ্যাত্মিক উন্নতি, 2 জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতী। ভালো থাকে। পদ্মপলাশকে আপনারা আশীর্বাদ করবেন। ও সত্যিই গান নিয়ে এত কঠিন তপস্যা করেছে যে সবাই সেটা ভাবতেও পারবে না। ও অনেক
কঠিন তপস্যা করেছে, গান ও এত মনে প্রাণে ভালোবাসে, সেটা বলবার কথা নয়। আমার অনেক ছাত্রছাত্রী থাকলেও এই পদ্মপলাশ কিন্তু একদিকে যেমন ওর গুরু নিষ্ঠা, তেমনি একদিকে ওর নিজের প্রচেষ্টা, এই দুটো সমানভাবে ওকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হয়ে এগিয়ে আপনাদের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সঙ্গীত সেবায় যেন নিমগ্ন থাকতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। হ্যাঁ, এসো, এসো। আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। আমার জামাইবাবুকেও আপনারা সবাই চেনেন, তারও মঙ্গল কামনা করবেন, তারও যেন আরো এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই। কারণ ভক্তের কাছে আমরা সবাই ছোট, ভক্তর কাছে আমরা সবাই ক্ষুদ্র জীব। আশীর্বাদ না হলে আমরা কেউই বড় হতে পারবো না। যাই হোক, তাহলে কি বলছিলাম, সাধনা কাকে বলে? আপনি এমন কোন সাধনা করছেন, বোম বানানোর সাধনা করছেন, সেটা কি সাধনা বলবো? কোথাও বোম ফাটলেই তো মানুষের ক্ষতি হবে। সে আপনি যে উদ্দেশ্যেই করে থাকুন, আপনি যদি বোম বানানোর একটা সাধনা করেন, সেটাকে আমি সাধনা বলবো না, কারণ ওটা মানুষের কোনো কল্যাণে লাগবে না। ওটা ফাটলেই কারণ না কারোর ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনি খুব মন দিয়ে একটা বিড়ি বানাচ্ছেন, সেটাকে সাধনা বলবো? আপনি ইনকাম করছেন বিড়ি বানিয়ে, ওটা সাধনা নয়, কারণ এই বিড়িটা যে খাবে কি হবে, তার উপকার হবে কি? ওই বিড়িটা যে খাবে তার কোনো উপকার হবে না, অপকার হবে। কাজে আপনি রুজি রোজগার হিসেবে বিড়ি বাঁধুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে সাধনা মনে করলে চলবে না। সাধনা হবে সেই কাজ, যেই কাজে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হবে, তার সঙ্গে মানুষের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। মনে করুন আপনি একটা দুধের ফ্যাক্টরি খুলেছেন, আমি বলবো আপনি সাধনা করছেন, কারণ তাতে আপনার রুজি রোজগারও হয়ে যাচ্ছে, আবার দুধ যে খাবে তার শরীরে পুষ্টি হবে। কাজে সেটা কিন্তু কিছুটা হলেও সাধনার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনি বোম বানাবেন, আপনি বিড়ি বানাবেন, আপনি গাঁজার প্যাকেট করবেন, সেটাকে সাধনা বলতে পারবো না, কারণ ওতে মানুষের ক্ষতি হবে। তাই সাধনা হলো সেটাই যেটাই আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হবে এবং জনগণের কল্যাণ হবে। সেই সাধনায় যারা বাধা দিতে আসে তাদেরকে বলে দুষ্কৃতী। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, ওই সাধনায় বাধাটা যারা দিতে আসবে তাদেরকে আমি বিনাশায় বিনাশ করবো, তাদের পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হই। এ তো তোমার মুখের বাণী ঠাকুর। তাহলে কেন আজকে ভারতবর্ষের মানুষ এত কষ্ট পাচ্ছে? তাই শোনো, তোমার ওই গোলকের আসন যদি না টলে, তাহলে এই আমি তুলসী পাতা নিয়ে বললাম, তোমার নাম আমি আর কখনো উচ্চারণ করব না। এই বলে যখনই হুঙ্কার করলেন অদ্বৈত আচার্য, কি হলো জানেন? গোলকের সিংহাসন টলে উঠলো। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আমাকে গৌরাঙ্গ রূপে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। একটা আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে তুলসী পাতা অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়েছেন, সেই তুলসী পাতাটা জলের প্রবাহের অনুকূলে না গিয়ে প্রবাহের প্রতিকূলে, মানে প্রবাহের বিপরীত দিকে তুলসী পাতাটা যাচ্ছে। এটা আশ্চর্য ঘটনা। এটা মানে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখেও বিশ্বাস হয় না। তা যে তুলসী পাতা ভাসালেন অদ্বৈত, সেটা উল্টো দিকে বয়ে যাচ্ছে। অনেক সময় পাতা কোনো পোকা টেনে নিলে জলের উল্টো দিকে পাতাটা যায়। তো অদ্বৈত ভাবলো, দেখি কোনো পোকায় টানছে কিনা, দেখলো না, কোনো পোকায় টানছে না, পাতাটা আপনি যাচ্ছে। কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? কি দেখলো অদ্বৈত? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় নীরে নীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়া, আসি উপনীত নদিয়া, যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচী মাতা তুলসী আইলো তথা
ও মা, সচিমা কিন্তু খুব সূচিবাতগ্রস্ত ছিলেন। মানে কেউ ছুঁয়ে দিলে পরে, স্নান করে তিনি যদি উঠে এসে কেউ ছুঁয়ে দিল, আবার স্নান করতে যেত। এই পবিত্র ভাবনার হৃদয়ে থাকলে তবেই তো তার হৃদয়ে ভগবান আসবে। তো সেই সচিমা যখন অদ্বৈত, যখন গঙ্গার ঘাটে একটা নিরিবিলি জায়গায় স্নান করছে, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সচিমাকে চারিদিকে বেষ্টন করে সচিমায়ের গর্ভের কাছে এসে তুলসী পাতাটা বিলীন হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে অদ্বৈত আচার্য দেখে মনের আনন্দে হাত তুলে হরি বল বলে উঠলেন, হরি বল, হরি বল। যেখানেতে সচিমাতা তুলসী আইল তথা, যেখানেতে সচিমাতা তুলসী আইল তথা, মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তুলসী পাতাটা মায়ের গর্ভ দেশে এসে বিলীন হয়ে গেল। মনের আনন্দে নেচে উঠলেন অদ্বৈত, আসছেন, আসছেন আমার প্রাণের হরি, আসছেন, আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর, মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, মায়ের কোল আলো করে, আইরে শোভার বলিহার, মায়ের কোল আলো করে, আইরে শোভার বলিহার, মায়ের কোল আলো করে, আমার প্রাণের ঠাকুর। গর্ভদেশে তুলসী মিলায়, গর্ভদেশে তুলসী মিলায়। তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছর। যখন গৌরহরি সচিমায়ের গর্ভে আবির্ভূত হলেন, এখন অদ্বৈতের বয়স হয়েছে 76, নিমায়ের বয়স 24। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর 24 বছর বয়সের যে মাঘ মাস, সেই মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কনকনে ঠান্ডায় লোকে যখন লেপের মধ্যে নাক ডেকে ঘুমোয়, সেই সময় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন। কেন? যে মহাপ্রভু চলে যাচ্ছেন, যদি নবদ্বীপের কেউ দেখতে পায় আর যেতে দেবে না। তাই কনকনে ঠান্ডায় লোকে যখন লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে, সেই সুযোগে কাউকে না বলে মহাপ্রভু গৃহত্যাগ করলেন। সকালে উঠে যখন জানাজানি হয়ে গেল, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন যে নিমাই চলে যাওয়ার আগে এই বুড়োটার মরণ কেন হলো না? আমি তো তাকে ডেকে এনেছি। কোন ঠাকুর মশাই যদি ভগবানকে আবির্ভাব করিয়ে দেন মূর্তির মধ্যে, সেই দেবতা যদি ভর করে বলে যে আমি ঠাকুর মশাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব, তখন লোকে ঠাকুর মশাইকেই ধরে না যে ঠাকুর তুমি এমন কিছু একটা ভুল করেছো যে আমার ঠাকুর, আমার দেবতা আর থাকতে চাইছে না, তোমার জন্যই বোধহয় আমার দেবতা চলে যাচ্ছে। তাই অদ্বৈত বলছে, আমি ডেকে এনেছিলাম প্রেমের ঠাকুর গৌরহরিকে, আমার চোখের সামনে যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, আমাকেই তো লোকে দোষ দেবে, আমার কেন মরণ হলো না আগে? কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীনিবাস গদাধর। শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা, মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে, কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করতো? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না? আয় বাবা কীর্তন বন্ধ কর। ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম গাইছিস, আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, বন্ধ কর এই কীর্তন। সাধারণ লোক হলে এটা করতো কিনা? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছেন, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে?
শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবেন। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখে। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা বলে, কি হয়েছে দেখতে পাচ্ছ না নিমাই? তুমি যেমন সচী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করলো। তাই নাকি? হ্যাঁ বাবা নিমাই, সবাই তোমাকে ভগবান বলে। কই দেখি আমার ছেলেকে একবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা, তোমার ছেলে যদি বেঁচে ওঠে তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো। একবার মা বলে ডাকুক, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই, তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। যেমন ছেলে বলে কি, কোন মা কষ্ট পাচ্ছে, এর মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌর হরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে, তাই আমি জিজ্ঞেস করলাম কোন মা কষ্ট পাচ্ছে। এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা, আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা। আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহ ত্যাগ করেছি, মা এবার আমায় বিদায় দাও। যখনই এই কথা বললেন অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা, তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস, আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা। এইরকম অলৌকিক ঘটনা